হ্যালো এভরিওয়ান, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব সহজ ট্রিক যে কোনো খেলার মাঠ অঙ্কনের। এটা যথারীতি ক্লাস 12-এর জন্য খুবই একটি দরকারি ক্লাস, কারণ পরীক্ষায় তোমাদের 100% যে কোনো একটি মাঠ অঙ্কন করতে দেবে। তাহলে চলো বেশি কথা না বলে দেখে নিই। আজকে আমরা প্রথমে যে সেক্টরটি আমরা অঙ্কন করব সেটা হচ্ছে, যে সেক্টর বা যে চিত্রটি অঙ্কন করব, যে মাঠের চিত্র অঙ্কন করব সেটা হচ্ছে শর্ট পাট। শর্ট কিসের আমরা করব? প্রথমে হচ্ছে আমরা চিত্র অঙ্কন করব শর্ট পাটের চিত্র অঙ্কন করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের শর্ট পাটে চিত্র অঙ্কন করতে গেলে আমাদের যে কোনো চিত্র অঙ্কন করতে গেলে আমাদের দুটো জিনিস লাগবেই, দুটো না তিনটে জিনিস। একটা হচ্ছে পেন্সিল, আর একটা হচ্ছে পেন্সিল কম্পাস, আর একটা হচ্ছে স্কেল। এবং সবাইকে বলে রাখছি, পরীক্ষার সময় কিন্তু এই তিনটে জিনিস নিয়ে যেতে হবে। কি কি? স্কেল, পেন্সিল কম্পাস এবং পেন্সিল। কারণ কলম দিয়ে তোমরা কিন্তু ছবি আঁকতে পারো, তবে যদি কোনো ভুল হয়ে যায় তখন কিন্তু সেটাকে তুমি মুছতে পারবে না, যার ফলে কিন্তু ছবিটা কিন্তু সঠিক হবে না, তার জন্য কিন্তু নাম্বার কাটা যাবে। তো পেন্সিল নিয়ে যাওয়া খুবই একটা দরকারি জিনিস। চলো তাহলে আমাদের প্রথম ছবি আঁকতে গেলে আমাদের প্রথম আঁকতে হবে একটা সার্কেল। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা একটা সার্কেল এঁকে নেব। বা একটা গোলক এঁকে নেব। হয়ে গেল আমাদের গোলক। এবার আমরা যখন পেন্সিল কম্পাস দিয়ে ছবিটা আঁকবো তখন কিন্তু আমাদের মাঝখানে একটা বিন্দু আসে, ঠিক আছে, একটা সেন্টার আসে। ঠিক আছে, সেই সেন্টার থেকে আমাদের কয়েকটা কাজ আছে। কীরকম কাজ? প্রথম কথা হচ্ছে আমাদের এখান থেকে একটা লাইন দাগ কেটে নেব। স্কেল ধরে আমরা কিন্তু একটা লাইন দাগ কেটে নেব। কেন দাগ কেটে নিচ্ছি? কারণ এইখান থেকে আমরা বাইরে একটা দাগ দেব। ঠিক আছে, এখান থেকে বাইরে একটা দাগ দেব। এই যে দাগটা, এই দাগটা থাকবে হচ্ছে এই সোজা একটা দাগ দেবো। ঠিক আছে, এখানে একটা সোজা দাগ দেবো, এই যেন এই দাগটার সাথে যেন মিশে যায়। ঠিক আছে, দিয়ে দিলাম। এবার এই দাগগুলো আমরা মুছে দেবো। এখন আমাদের এই দাগগুলো এখন আর প্রয়োজন নেই, মুছে দেওয়া এগুলো হয়ে গেল। এবার এই যে দাগগুলো আছে, প্রথমে আমরা এগুলো ছবিটা ড্র করে নিই, তারপরে কোন পরিমাপ থাকে সেটাও আমরা পাশে লিখে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইবার আমরা এখান থেকে আরেকটা দাগ ওই রকমই একদম ডট 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 করে একটা দাগ অঙ্কন করব। এটাও মুছে দেওয়া হবে কিন্তু। ঠিক আছে, এটাও আমরা মুছে দেব। এইভাবে একটা দাগ আমরা অঙ্কন করে নিলাম। এবার এটা আমরা থাকবে, এটা আমরা কোনো কিছু করব না। এবার আমরা এর বাইরে থেকে একটা স্টপ বোর্ড, তোমরা খেলার মধ্যে দেখেছো কিনা আমরা জানি না, তবে স্কুলের থেকে যখন তোমরা অন্য কোথাও ন্যাশনাল খেলতে যাবে তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। এটা আমরা দাগ কেটে নেব। দাগ কেটে নিলাম, পুরো দাগ দুটো সমান রাখবে, রেখে এই দাগটার সাথে এই দাগটা মিশিয়ে দেবে। মিশিয়ে দিলাম। এটা হবে হচ্ছে স্টপ বোর্ড। এটা কি বলা হয়? এটাকে বলা হয় স্টপ বোর্ড। সমস্ত কিছুই লিখে দেবো আমরা। তারপর আমরা এই দুটো দাগ দিয়েছিলাম, এই দাগ দুটো এবার আমরা এখান থেকে এই দাগ দুটো একদম সমানভাবে একদম বাইরে টেনে দেবো। ঠিক হলো? এই দাগটাও এই দিক থেকে আমরা দাগটা টেনে দেবো। ঠিক আছে, দাগ দুটো টেনে দিলাম। দাগটা টেনে দেওয়া হয়ে গেল। এইবার আমরা কি করব? এইবার এই যে ভিতর দাগটা আছে, এই দাগগুলো আমরা ডটগুলো মুছে দেবো। মুছে দিলাম। এই যে আমাদের কিন্তু ছবি আঁকা হয়ে গেল। কিসের? না, আমাদের হচ্ছে শর্টপাটের পুরো জায়গাটা আমাদের ছবি আঁকা হয়ে গেল। কিচ্ছু নেই কিন্তু। প্রথমে একটা আমরা গোল আঁকবো। প্রথমে আমরা কী করবো? প্রথমে একটা বৃত্ত অঙ্কন করব। বৃত্ত অঙ্কন করার পরে এই দাগ দুটো আমরা কেটে নেব, কেটে এই দাগ দুটো মিশিয়ে দেবো। সাইড থেকে একটা দাগ দিয়ে দেবো, এই দুই সাইডে দুটো সমানভাবে দিতে হবে কিন্তু, হ্যাঁ। আর তারপরে আস্তে আস্তে আমরা এখান থেকে একটা দাগ ড্র করে দিলাম, এখান থেকে একটা, এই সাইড দিয়ে একটা, এই দাগ দুটো ড্র করে দিলাম। তোমরা দাগ দুটো পুরোপুরি এখান থেকে টানতে পারো, পরে এই জায়গাগুলো মুছে দিতে পারো। ঠিক আছে, হয়ে গেল, ব্যাস মিটে গেল, তোমাদের কিন্তু শর্টপাটের ছবি আঁকা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব? যেটা না লিখলেই নয়, শুধু ছবি আঁকলে কিন্তু নাম্বার পাবে না। তার জন্য তোমাদের এখানে কি করতে হবে, যে প্রত্যেকটা জায়গায় কি কি দৈর্ঘ্য আছে সেগুলো তোমাদের কিন্তু লিখতে হবে। তাহলে আমরা প্রথমে যে বৃত্তটা অঙ্কন করেছিলাম, সেই বৃত্তটা কতটা থাকে, বৃত্তটার যে পরিধি থাকে, পরিধিটা পুরোটা কতটা থাকবে, সেটা থাকবে হচ্ছে 2.135। ঠিক আছে, এটার পরে কি থাকবে? এটার পরে মিটার থাকবে। এটা কি থাকবে? 2.135 মিটার। এই ধরে কিন্তু তোমাদের ছবি অঙ্কন করতে হবে না, যে কোনো একটা বৃত্ত অঙ্কন করতে হবে। বোঝা গেল? ঠিক আছে,
2 1 3 5, দেখো 5-এর মধ্যে থাকবে 2 1 3 5, 1 আছে 2 আছে 3 5, 4 নেই শুধু, তাহলে 2 1 3 5। ঠিক আছে, প্রথমে 2 থাকবে, 2 1 3 5, আমার সাথে বারে বারে বলো, তাতেই তোমাদের কিন্তু মুখস্থ যাবে। গোলকের পরিধি কত থাকবে? 2.135, 1 3 5, 1 2 নেই, 2 এখানে চলে এসছে, এখানে 2 এখানে চলে এসছে, 4 নেই 5 আসে। ঠিক আছে, 1 3 5, দেখো এই 1 3 5 কিন্তু মাঝখান থেকে একটা একটা করে সংখ্যা নেই, 1-এর পরে 2 নেই, 3-এর পরে 4 নেই। ঠিক আছে, 2.135 মনে থাকবে। তারপরে হচ্ছে এই যে জায়গাটা আছে, এই জায়গাটার কত থাকবে? এই জায়গাটার থাকবে হচ্ছে 75 সেন্টিমিটার, 75 সেন্টিমিটার। এটার কত থাকবে? এটা হচ্ছে 75 সেন্টিমিটার। এটা কিসে আছে? এটা কিন্তু সেন্টিমিটারে আছে, এটা মাথায় রাখতে হবে। এটা কিসে আছে? এটা আছে মিটারে, আর এটা আছে হচ্ছে সেন্টিমিটারে। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এই জায়গাটুকুর সম্পূর্ণ হয়ে গেল। এবার বাকি রইলো কি? বাকি রইলো এই দাগ দুটো আর এই যে স্টপ বোর্ডের মার্কিং। তাহলে এইখানে কি হবে? এই যে দাগটা, পুরো দাগটা দেখতে পাচ্ছ, এটা থাকবে হচ্ছে 20 মিটারের, এটা থাকবে হচ্ছে 20 মিটার, 20 মিটার। এটাও কিন্তু মিটারে, সমস্ত কিছু বেশিরভাগটাই কিন্তু মিটারে হবে কিন্তু। ঠিক আছে, সেন্টিমিটার আর মিটারে। এটা কত থাকবে? এটা 20 মিটার হয়ে গেল। তাহলে এইটা পেলাম কত? 2.135, আর এটা পেয়েছি 75 সেন্টিমিটার, এটা হচ্ছে 20 মিটার। এটা হবে, এই যে দাগটা পুরোটা হবে 20 মিটার হয়ে গেল। এইবার এখান থেকে এই যে এই যে অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা কত কত ডিগ্রি হবে? এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? এই অ্যাঙ্গেলটা থাকবে হচ্ছে, এই অ্যাঙ্গেলটা থাকবে 34 দশমিক, এই অ্যাঙ্গেলটা থাকবে 34.92 মিটার, 92 ডিগ্রি, 34.92 ডিগ্রি, 34.92 ডিগ্রি। ঠিক আছে, এই জায়গাটা থাকবে 34.92 ডিগ্রি। কোথা থেকে কীভাবে ধরতে হবে অত তোমাদের জেনে লাভ নেই। এখন পরীক্ষার জন্য তোমাদের নাম্বার দরকার, কোথায় কোনটা লিখতে হবে সেটা লিখে দিলেই হয়ে যাবে। 34.92 ডিগ্রি, 34.92। ঠিক আছে, 3 বেজোর 9 বেজোর, 4ও জোর 2ও জোর, মনে রাখবে কিন্তু এরকমভাবেই। 34 92, 34 আর 92 সবগুলো হয়ে গেল। এখন বাকি আছে কোথায়? এখন বাকি আছে স্টপ বোর্ড। স্টপ বোর্ডে যদি আমরা পাশে লিখি তাহলে কিন্তু সুবিধা হবে। এই যে জায়গাটা, এই জায়গা থেকে এই জায়গাটা পর্যন্ত, এই যে পুরো লেন্থ, এটাকে বলা হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য। এই লেন্থটা কত থাকবে? এই লেন্থটা থাকবে হচ্ছে 1.21। ঠিক আছে, 1.21 কি থাকবে? এটা থাকবে হচ্ছে মিটারে, 1.21, 121, 121। মাথায় এটা রাখতে পারো, 121, 121 যদি সেন্টিমিটার লিখে দাও তাও হবে উত্তরটা, আর যদি 1.21 লেখো তাও কিন্তু হবে, তখন মিটার লিখতে হবে, ব্যাস মিটে গেল। এবার এইখান থেকে একটা জায়গা আছে, এই যে একটা জায়গা দেখতে পাচ্ছ, তাহলে এইটার দৈর্ঘ্য কত হবে? এটার দৈর্ঘ্য হবে, এটা এক এক জায়গায় এক এক রকম, কারণ এই জায়গাটা একরকম থাকবে এবং এই জায়গাটা একরকম হবে। তো এইখানে কত থাকবে? এখানে থাকবে হচ্ছে 11.2 সেন্টিমিটার, 2 মিটার। ঠিক আছে, এটা থাকবে 11.2 মিটার, 11.2 মিটার, এই 1.21 মিটার। ঠিক আছে, একটু ভুল হয়েছে, এখানে আমি মিটার বলেছি, এখানে মিটার হবে না, এটা হবে হচ্ছে সেন্টিমিটার। ঠিক আছে, এটা হবে কত? এটা হবে সেন্টিমিটারে, এটা হবে কিসে? সেন্টিমিটারে। যদি আমারই ভুল এটা, কারণ এটা মিটার আছে, এটা সেন্টিমিটার অবশ্যই হবে, কারণ 100 মিটার 11 মিটার অনেক বেশি বড় হয়ে যাবে, তো এটা আমার ভুল। তো এইখানে এই যে মার্চ, এই জায়গাটা আছে, এই জায়গাটা কত থাকবে? এই জায়গাটা থাকবে হচ্ছে 300 মিলিমিটার বা 30, বা আমি 30 মিলিমিটার লিখে দিই। এটা কত থাকবে? এটা থাকবে হচ্ছে 30 সেন্টিমিটার, এটা থাকবে 30 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে প্রথম থেকে আবার বলে দিই। প্রথমে হচ্ছে এটা থাকবে কত? এটা থাকবে 2.135 মিটার, এটা থাকবে 75 সেন্টিমিটার। এখান থেকে এইটার দূরত্ব থাকবে হচ্ছে 11.2 সেন্টিমিটার, আর এই জায়গার থেকে এই জায়গাটার দূরত্ব থাকবে হচ্ছে 1.21 মিটার, এবং এইখান থেকে পুরো জায়গাটা পর্যন্ত থাকবে 20 মিটার। এবং এর অ্যাঙ্গেল কত থাকবে? এর অ্যাঙ্গেল থাকবে 34.92 ডিগ্রি। 34.92 ডিগ্রি আমরা তোমাকে দেখাচ্ছি। এই 34.92 ডিগ্রি কিন্তু কিসের ক্ষেত্রে থাকবে? সেটা হচ্ছে ডিসকাস থ্রোর ক্ষেত্রেও কিন্তু এই অ্যাঙ্গেলই ব্যবহার হবে। হয়ে গেল, এটা হচ্ছে কিসের? এটা ছিল শর্ট পার্টের, হয়ে গেল। এবার আমরা করব হচ্ছে ডিসকাস থ্রো। হয় শর্ট পার্ট দেবে, না হলে ডিসকাস দেবে। আর যদি দুটোই দেয়, দুটোর মধ্যে যে কোনো তুমি অথবা থাকলে যে কোনো একটা পাবে, হয় ডিসকাস থ্রো দেবে, নাহলে খেলা থেকে একটা যে কোনো একটা দেবেই, এইটা দেবেই দেবে। অথবা ডিসকাস থ্রো বা শর্টপাট থ্রো থাকবে, এবং অথবার পরে থাকবে কবাডি খেলার মাঠ কিংবা
ব্যাডমিন্টন খেলার মাঠ। ফুটবল খেলার মাঠ দেবে না, কারণ ওটা অনেক বেশি প্যাঁচা দেওয়া, তো ওইটা কখনোই দেবে না। তোমাদের দেবে হচ্ছে কবাডি খেলার মাঠ, সবথেকে বেশি দেওয়ার একটা সম্ভাবনা আছে, সেটা হচ্ছে কবাডি খেলার মাঠ। ঠিক আছে, আগে আমরা দেখে নিই ডিসকাস থ্রো যেটা আছে, ডিসকাস থ্রো। তাহলে আমরা এখানে কি দেখবো, এখানে আমরা করবো হচ্ছে ডিসকাস থ্রোর যে সেক্টরটা আছে সেটা আমরা এখানে এখন অঙ্কন করব। ঠিক আছে, প্রথমে আমাদের কি নিতে হবে, প্রথমে আমাদের একটা সার্কেল তৈরি করতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা একটা সার্কেল তৈরি করলাম, হয়ে গেল। ঠিক আছে, আমি তো এখান থেকে গোল করে নিলাম, একদম সুন্দরভাবে গোল হয়ে গেল। তোমরা কিন্তু পেন্সিল কম্বাইনে করবে। ঠিক আছে, এবার এরও মাঝখানে আমরা একটা বিন্দু পেয়ে যাবো। আমরা এখানে একটা বিন্দু পাবো। সেই বিন্দু থেকে আমরা এখানে আবার একটা দাগ ড্র করব। কেন? কারণ এখান থেকে আমাদের একটা 75 সেন্টিমিটার, এখানেও কিন্তু 75 সেন্টিমিটার সে একটা দাগ দিতে হবে। তো আমরা এখানে এপাশে একটা 75 সেন্টিমিটার দাগ দিয়ে দিলাম, এপাশেও একটা 75 সেন্টিমিটার একটা দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, প্রথমে আমরা ছবিটা অঙ্কন করি, তারপরে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার এখানে আমরা কি নিয়েছিলাম, এখানে আমরা বিন্দু নিয়েছিলাম, মনে আছে, সেন্ট্রাল। এইখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ডিসকাস থ্রোতে কিন্তু আমরা ওই স্টপ বোর্ড দেবো না, কারণ এই খেলাটার মধ্যে স্টপ বোর্ড নেই। ঠিক আছে, সেটা শুধুমাত্র আছে কিসের ক্ষেত্রে, শর্টপাটের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে কোনো শর্টপাটের মতন ডিসকাস থ্রোর কোনো স্টপ বোর্ড নেই। এবার এখান থেকে আমরা একটা আনুমানিক করে একটা দাগ ড্র করব। এখান থেকে আমরা করছি, দাগ ড্র করলাম। ঠিক আছে, এই দাগের থেকে আমরা পুরো একদম একটা দাগ টেনে নেবো, একদম সোজাসুজি। ঠিক আছে, এই একদম একটা দাগ টেনে নিলাম আমরা। এই দাগটা কিন্তু একটু বড় কাটবো। এপাশে কাটা হয়ে গেল, এবার আমরা এপাশে একটা দাগ ড্র করে নেব। হয়ে গেল দুটো দাগ। এটা কত, এবার আমরা সমস্ত জায়গাগুলো যেগুলো অতিরিক্ত দাগ আছে সেই দাগগুলোকে মুছে দেবো। ঠিক আছে, আর কিছু করতে হবে না তোমাদের, একদম এতটাই সহজ যে এটা একবার দেখে নিলেই তোমাদের হয়ে যাবে। যারা পারছো না তারা দেখে না একবার কীভাবে কাটতে হবে। তোমাদের এর ভিতরে রুলস রেগুলেশন অত কিছু জানতে হবে না। ঠিক আছে, এবার আমাদের এখানে পুরো সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, সমস্ত দাগগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমরা কী করবো, এবার আমরাকে কোনটা কত সেন্টিমিটার কত মিটার হবে সেটা আমরা দেখে নেব। আমরা আগের যে সেক্টরটা ছিল, অর্থাৎ যে সার্কেলটা ছিল, যে বৃত্তটা ছিল, সেটার কত ছিল, সেটা ছিল হচ্ছে 2.135 মিটার ছিল। কিন্তু এটা কিন্তু ওটা থাকবে না, এটা একটু কমে যাবে। এটার কত হবে, এটার হবে হচ্ছে 250। এটা মনে রাখা সব থেকে সহজ। এটা কত হবে, এটা হবে হচ্ছে 250। 250 কী হবে, 250 মিটার। ঠিক আছে, 250 কী হবে, 250 মিটার হবে। হয়ে গেল। তাহলে আগেরটা কত ছিল, 2.135। দেখবে 2-এর পরে 1 লিখে দাও, তারপরে কত হাঁটিয়ে দাও, 2 হাঁটিয়ে দাও, তারপরে কত লিখবে, 3 লিখো, 3-এর পরে কী থাকবে সংখ্যা, 4 হাঁটিয়ে দাও, 5 লিখো, ব্যাস হয়ে গেল। তাহলে এটা কত পেয়েছি, এটা আমরা পেয়েছি হচ্ছে 2.50 মিটার। এবার এখানেও কিন্তু এখানে আমরা কি ছিল, এখানে কত ছিল, এখানে ছিল হচ্ছে 75 সেন্টিমিটার। তাহলে এখানেও এটা হবে 75 সেন্টিমিটার। এটা হবে কত, 75 সেন্টিমিটার। এবার এই যে দুটো দাগ আছে, এই দাগ দুটো কত থাকবে, এই দাগগুলো থাকবে হচ্ছে 40 মিটার পর্যন্ত। কত থাকবে, 40 মিটার। আগেটা কত ছিল, 20। দেখো 20 ডবল হয়ে গেল যদি ডিসকাস থ্রু আঁকো। ঠিক আছে, 40 মিটার। এটা কত হবে, 40 মিটার। ব্যাস মিটে গেল। এবার আরেকটা কি আছে, আরেক যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখান থেকে এর অ্যাঙ্গেল কত থাকবে। এখান থেকে এর অ্যাঙ্গেল থাকবে হচ্ছে, কত, এর অ্যাঙ্গেল থাকবে হচ্ছে, আবারও সেই প্রথম যেটা ছিল সেটাই এখানে থাকবে হচ্ছে 34.92 ডিগ্রি। ঠিক আছে, দুটোরই কিন্তু একই, আর কিচ্ছু নেই এর মধ্যে, সমস্ত কিছু হয়ে গেছে, আর কোনো কিছুর দরকার নেই। ঠিক আছে, তোমরা শুধু এইটুকু এঁকে দেবে। হ্যাঁ, এর মধ্যে তুমি এইভাবে দাগ দিতে পারো তোমরা, কিন্তু এগুলো দিলে আরও সমস্যা হবে, তো দরকার নেই। এগুলো একটা প্রথমেরটা হয় 15 মিটারে, প্রথম দাগটা হয় 15 মিটার, তারপরেরটা হবে 20 মিটার, এবং তারপরে আরেকটা হবে, সেটা হবে হচ্ছে 25 মিটার। 15, 20, 25, সেটাও খুব বেশি জটিল নয়। 15, 20, 25, এটা থাকবে 40 মিটার। এই যে পরিধিটা আছে, এই পরিধিটা থাকবে 2.50 মিটার, এবং এই যে দাগটা আছে বাইরের, সেটা হচ্ছে 75 সেন্টিমিটার। ব্যাস মিটে গেল, এছাড়া আর কিচ্ছু নেই কিন্তু। হ্যাঁ, এইবার আমরা দেখে নেব
দেখে নেব কবাডি খেলার মাঠ। কবাডি খেলার মাঠটা কী কী থাকবে কবাডি খেলার মাঠে, কীভাবে আমরা ছবি আঁকবো কবাডি খেলার মাঠ। এবার আমরা করব কবাডি খেলার মাঠ করবো আমরা এখানে। ঠিক আছে, কবাডি খেলার মাঠটা খুব কঠিন নয়, ব্যাডমিন্টন খেলার মাঠটা একটু হয়তো বা কঠিন হতে পারে কারোর কাছে ফুটবল খেলা, কিন্তু কবাডি খেলার মাঠটা কিন্তু খুবই সহজ। প্রথমে কি করব, প্রথমে আমরা একটা একদম সোজা একটা লাইন কাটবো, দাগ দিয়ে নিলাম। ঠিক আছে, এই সেম করে এই যে সেম দাগটা দেখতে পাচ্ছ, এই সেম করে আবার একটা এই সাইডে একটা দাগ টেনে নেবো। হয়ে গেল, দুটো দাগ হয়ে গেল। এইবার কি করব, এর এইবার এই দাগটার সাথে এই দাগটার মিলিয়ে দেবো সোজা করে একদম। সেম এই সাইডেও আমরা দাগ একটা কেটে নেব। হয়ে গেল, আমাদের কবাডি খেলার মাঠের পুরো প্রাথমিক যে জিনিসটা সেই জিনিসটা কমপ্লিট হয়ে গেল। এবার এর যে মিডিল আছে, এই মিডিল আঁকা হয়ে গেল। মানে কোড কমপ্লিট হয়ে গেছে। মনে রাখবে যে যতটা তুমি এখান থেকে এই পাশটা কাটছো তার মিডিলে তুমি এখান থেকে একটা স্কেল কত থাকে 12, তো 12 থেকে এখানে তাহলে 12 পুরো 12 দাগটা কেটে নিতে পারো পুরো খাতায়, বা ছোটো যদি করে না 6 করে কেন, এপাশে 3 দিলে এপাশে 3 দিলে, ঠিক আছে সেম। তো 3-এর মাঝখানে এপাশে 3 এপাশে 3, টোটালটা 6 কাটো, এখান থেকে 6 মতন কাটো স্কেলে, তারপরে মাঝখানে 3 থেকে মাঝখানে দাগ দিয়ে দাও, ব্যাস মিটে গেল। এবারে আমরা কী করবো, এবার এখান থেকে আমরা এখান থেকে আরও একটা দাগ এইভাবে কেটে নেব। হয়ে গেল, সেম এই পাশেও আর একটা এরকমভাবে একটা দাগ কেটে নেব। হয়ে গেল দাগ, সেমই থাকবে, এটা ছোট বড় হবে না কোনো। তারপরে কি করব, তারপরে আমরা এখান থেকে আর একটা দাগ কেটে নেব এরকমভাবে। প্রত্যেকটা দাগের নাম আমি বলে দেবো, ঠিক আছে। এবার কত মিটারে হয় সেটাও আমরা কিন্তু দেখে নেব। তো একদম ইজি জিনিস, একদম ইজি, খুবই ইজি জিনিস এই কবাডি খেলার মাঠ। চলো, এবার আমাদের কবাডি খেলার মাঠ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ কবাডি খেলার মাঠটা কিন্তু কমপ্লিট। এবার আমরা দেখে নেব যে টোটাল কত থাকে। এই যে এইখান থেকে এই পর্যন্ত, এই একদম এই দৈর্ঘ্যটা কত থাকে, এর দৈর্ঘ্য থাকে হচ্ছে 13 মিটার। এর দৈর্ঘ্য থাকে 13 মিটার। ঠিক আছে, কালারটা যদি চেঞ্জ করে না তাহলে বুঝতে সুবিধা। তাহলে আমরা সাইডের যে এই যে দৈর্ঘ্যটা কিন্তু পেয়ে গেছি। এবার এই সাইডে অর্থাৎ শেষ প্রান্ত রেখা যেটাকে বলা হয়, এখানে এটা কত থাকবে, এখানে কত থাকবে, এখানে এটা থাকবে হচ্ছে 10 মিটার। কত থাকবে, 10 মিটার পেয়ে গেলাম। 13 মিটার আর হচ্ছে 10 মিটার, 13 আর 10, ঠিক আছে। 13 মিটার হয়ে গেল, 10 মিটার হয়ে গেল। এবার এইখান থেকে এবার আমরা মিডিল এইখান থেকে যদি এখান থেকে এই পর্যন্ত যদি দেখা হয় তাহলে এটার দূরত্ব কত থাকবে, মিডিল লাইন থেকে একদম এন্ড লাইন পর্যন্ত। দেখো মিডিল লাইন থেকে এন্ড লাইন যদি 13কে হাফ করি কত থাকবে, 6 কত থাকবে, 6.5 থাকবে, 6.5 মিটার থাকবে। এবার এই 6.5 মিটারকে দুটো ভাগে ভাগ করলাম, এই পাশে 6.5 মিটার, এই পাশে 6.5 মিটার। তাহলে এই যে মিডিল লাইন, এই মিডিল লাইন থেকে এই বাঁক লাইন, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় বাঁক লাইন। তাহলে কত থাকবে, এটা থাকবে হচ্ছে 3.75, 3.75 মিটার। কত থাকবে, 3.75 মিটার। এই যে এইখান থেকে এই লাইনের দূরত্ব কত থাকবে, এটা থাকবে হচ্ছে 1 মিটারের। এটা থাকবে কত, 1 মিটারের। এখান থেকে এই যে লাইনটা, অর্থাৎ এটাকে বলা হচ্ছে বাঁক লাইন আর এটাকে বলা হবে বোনাস লাইন, ঠিক আছে। এই লাইনটা থাকবে হচ্ছে 1 মিটারের, 1 মিটারের থাকবে। আর এখান থেকে এটা থাকবে হচ্ছে 1.75 মিটার। সেম এ পাশেও তাই থাকবে, সমস্ত কিছু কিন্তু বলা হয়ে গেছে। এইবার এইখান থেকে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা কত থাকবে, এই জায়গাটা থাকবে হচ্ছে 1 মিটার, এটা থাকবে হচ্ছে 1 মিটার এই জায়গাটা। আর এই পাশে এর পিছনে থাকে হচ্ছে প্লেয়ার বসার জায়গা। এই প্লেয়ার বসার জায়গা থেকে এর দূরত্ব কতটা থাকে, কোটের দূরত্ব, এটা থাকবে হচ্ছে 2 মিটারের, এটা থাকবে হচ্ছে 2 মিটারের। এইখান থেকে এই পর্যন্ত 2 মিটারের থাকবে, ঠিক আছে। এবার কবাডি খেলার মাঠ হয়ে গেল। এবার আমরা কোট কাটবো হচ্ছে কিসের, ব্যাডমিন্টনের, ঠিক আছে। হ্যাঁ, যেটা বলা হয়নি সেটা হচ্ছে এই রেখাগুলোকে কি বলে, এটাকে বলা হচ্ছে পার্শ্বরেখা, এটাকে বলা হয় পার্শ্বরেখা বা সাইড লাইন, পার্শ্বরেখা। আর এটাকে বলা হয় হচ্ছে প্রান্তরেখা, এটাকে বলা হয় হচ্ছে প্রান্তরেখা।
এটাকে বলা হয় মধ্য লাইন, মধ্যরেখা, মধ্যরেখা। এটাকে বলা হয় হচ্ছে বাঁক লাইন, ঠিক আছে, বাঁক রেখা। এটাকে বলা হয় হচ্ছে বোনাস লাইন। ব্যাস, মিটে গেল। এই যে সমস্ত রেখাগুলো, এই রেখাগুলো কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে। এবার আমরা প্রথমে বলেছিলাম যে ব্যাডমিন্টন, এবারে আমরা করবো হচ্ছে ব্যাডমিন্টনের। ব্যাডমিন্টন, ব্যাডমিন্টনের খুবই সহজ, একই রকমই কবাডির মতনই, বেশি দাগ, দুটো একটা বেশি দাগ আছে, তাছাড়া কিছুই নেই কিন্তু, ঠিক আছে। প্রথমে একটা ওই কবাডির মতন একটা সোজা দাগ কেটে নিলাম, একদম সোজাসুজি। সেম আর একটা দাগ কেটে নিতে হবে, সেম টু সেম। দাগটা যদিও ব্যাকা হয়ে গেছে, তো সোজা একটা দাগ কেটে দেখাচ্ছি। হয়ে গেল একটা সোজা দাগ। এইবার কি করব আমরা, এই কবাডির মতনই এই পাশে দাগটার সাথে এই দাগটার মিশিয়ে দেবো, এটার সাথে এটা দাগ টেনে দিলাম, হয়ে গেল একটা আমরা চার কোণা একটা কী পেলাম, একটা আয়তক্ষেত্র পেলাম। এইবার এই আয়তক্ষেত্রের মধ্যে থেকে আমাদের যেমন কবাডিতে দাগ কেটেছিলাম ঠিক তেমনই লবির একদম এইখানে একটা দাগ কেটে নেবো, হয়ে গেল। সেম টু সেম এই সাইডেও একটা দাগ কেটে নেবো এর বরাবর, ঠিক আছে। এইবার এটাও মাঝখান থেকে ভাগ করে দেবো। মাঝখান থেকে ভাগ করবো কীভাবে, এইভাবে আমরা মাঝখান থেকে ভাগ করে নিলাম। এইবার কি করব, এখান থেকে একটা শর্ট সার্ভিস লাইন আমরা দাগ কেটে নেবো, এটাকে বলা হয় শর্ট সার্ভিস লাইন, হয়ে গেল। এই সাইডেও আমরা শর্ট সার্ভিস লাইন একটা দাগ কেটে নেবো, হয়ে গেল। কোট কিন্তু অর্ধেকের বেশি হয়ে গেছে। এবার এই সাইডে থেকে আমরা যেটাকে বলবো সিঙ্গেল শর্ট লং সার্ভিসের জন্য এই দাগটা ব্যবহার করা হয়। তোমরা যারা খেলো ব্যাডমিন্টন তারা অবশ্যই দেখেছো, ঠিক আছে, তারা বেশিরভাগ দেখে থাকবে যে এই দাগটা থাকে, এই দাগটা থাকে, কিন্তু এই সাইডের দাগগুলো বেশি একটা দেখা যায় না, ঠিক আছে। এইবার আমরা মাঝখান থেকে এই মাঝখান বরাবর একটা দাগ কেটে দেবো। ব্যাস, আমাদের কিন্তু ব্যাডমিন্টন খেলার কোর্ট কিন্তু তৈরি, ঠিক আছে। ব্যাডমিন্টন খেলার কোর্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে কোন দাগটার কী নাম, এই দাগটাকে বলা হয় হচ্ছে শর্ট সার্ভিস লাইন, এটাকে বলা হয় শর্ট সার্ভিস লাইন, ঠিক আছে। এটাকে বলবো আমরা শর্ট সার্ভিস লাইন, এটাকে বলবো শর্ট সার্ভিস লাইন, এটাকে বলবো শর্ট সার্ভিস। এটাকে কি বলবো, এটাকে বলবো আমরা লং সার্ভিস লাইন, হয়ে গেল লং সার্ভিস লাইন। এটাকে কি বলবো, এটাকে বলবো আমরা মিড লাইন, মিড লাইন। এটাকে বলা হয় এন্ড লাইন, এটাকে বলা হয় এন্ড লাইন, হ্যাঁ। আর এটাকে বলা হয় সাইড লাইন, সাইড লাইন, হয়ে গেল। সমস্ত দাগগুলোর নাম হয়ে গেল। আর এটাকে মিড লাইন বলে, ঠিক আছে। এটা শর্ট সার্ভিস, এটা লং সার্ভিস, এটা সাইড লাইন, এটা হচ্ছে এন্ড লাইন, ঠিক আছে। এবার এই যে এই দাগটা ব্যবহার করা হয় সিঙ্গেলদের ক্ষেত্রে, এটা করা হয় ডবলদের ক্ষেত্রে, এগুলো তোমাদের দরকার নেই, ঠিক আছে। এবার আমরা দেখে নেব যে এই পুরো দাগটা বা এর দৈর্ঘ্য, মাঠটার দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। মাঠের দৈর্ঘ্য কত হবে, মাঠের দৈর্ঘ্য হবে হচ্ছে 13.40 মিটার, 13.40 মিটার, হয়ে গেল দৈর্ঘ্য। এবার প্রস্থ কত হবে, প্রস্থ হচ্ছে 6.10 মিটার, 6.10 মিটার হবে, ঠিক আছে। দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এবার এইখান থেকে এই যে মিড লাইন থেকে এইটার দৈর্ঘ্য কত হবে, এটার দৈর্ঘ্য হবে হচ্ছে 1.98 মিটার, ঠিক আছে, 1.98 মিটার। এবার এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে এই জায়গাটা কত থাকবে, আর এই জায়গা থেকে এই জায়গাটা কত থাকবে, এইখান থেকে এই জায়গাটা থাকবে হচ্ছে 75 সেন্টিমিটার, 75 সেন্টিমিটার, ঠিক আছে। এই জায়গা থেকে এইটা, এই মিড লাইন থেকে এই যে পাশের রেখা, এই রেখাটা কত থাকবে, এই যে লাইনটা, এই লাইনটা কত থাকবে, এটা থাকবে হচ্ছে 2.59 মিটার, 2.59 মিটার কিন্তু থাকবে, ঠিক আছে। যদি এইভাবে ধরা হয় তাহলে কত থাকবে, তাহলে থাকবে হচ্ছে 3.96 মিটার। এটা হচ্ছে 5.9, এটা হচ্ছে 6.9, এটা থাকবে কত 6.9, এটা থাকবে 6.9 মিটার, হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের, এটা হয়ে গেল, এটাও হয়ে গেল। এবার এইখান থেকে এই যে দাগটা, এই দাগটা কত থাকবে, এই দাগটা থাকবে হচ্ছে 46 সেন্টিমিটার, এটা থাকবে কত 46 সেন্টিমিটার। ব্যাস, তোমাদের কিন্তু কোড কমপ্লিট, ঠিক আছে। কোড কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এইটুকুই হচ্ছে কোড, ঠিক আছে। তাহলে আজকের মতন আমরা
এখানে শেষ করছি। সবাইকে বলছি আবারও যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ক্লাসের জন্য কিন্তু তোমাদের সবাইকে বলছি যে সাবস্ক্রাইব করে রাখো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেল সেমি পেজের নাম, তো সেইখান থেকে টেলিগ্রাম চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? সমস্ত কিছুই কি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এই যে ছবিগুলো আঁকানো হলো এগুলো সেখানে পেয়ে যাবে। এবং তাছাড়াও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা যখন কলেজে যাবে, কলেজের যে সমস্ত ফিজিক্যাল এডুকেশন যারা যারা নেবে তাদেরও কিন্তু সমস্ত ক্লাসে এখানে কিন্তু হবে, তো তাদের জন্য আগে থেকেই অগ্রিম সাবস্ক্রাইব করে রাখো। এবং তাছাড়াও যদি চাও যে অনলাইনে ব্যাচ নিতে, তাহলে অনলাইন ব্যাচের জন্য নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে নাম্বার নিয়ে তোমরা কিন্তু ফোন করে আমাকে বলতে পারো যে কে কে নেবে, কারণ সেটার অনলাইনেই পেমেন্ট হবে এবং অনলাইনেই পুরোটাই পড়ানো হবে। এবং সেখান থেকে তোমরা নোট পাবে, সাজেশান পাবে, এক্সট্রা গাইডেন্স পাবে, এবং এমসিকিউর জন্য আলাদাভাবে তোমাদের এমসিকিউর গাইড যে ইবুক থাকে, ইবুকের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ, টেক কেয়ার, পরীক্ষা সবার ভালো কাটুক।